নমস্কার। মিথুন রাশির বৈশাখ মাসের রাশিফল নিয়ে আসলাম। প্রকৃতপক্ষে এটা 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত বা 15ই মে পর্যন্ত আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের চলাফেরার একটা মোটামুটি একটা মোটা দাগে আপনারা কি কি করতে পারেন বা কি কি করলে ভালো হবে, এই ধরনের একটা গাইডলাইন আপনাদেরকে দেয়া থাকবে। তো চলে যাই রাশিফলের দিকে। মিথুন রাশির ক্ষেত্রে প্রথমত কয়েকটা কথা বলতে চাই। মিথুন রাশির জন্য সুসময় আসতেছে। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের একটা সুসময় আসতেছে এবং আপনাদের উচিত এই সময়টাকে ইউটিলাইজ করা। আপনারা যেই জায়গাতে আছেন, যদি খুব এক্সট্রিম কোনো খারাপ গ্রহের দশা বা মহাদশা না চলে এবং আপনাদের যদি বর্তমান ফেজটা খুব খারাপ একটা দশা বা একটা গ্রহের না চলে, আপনি কিন্তু উন্নতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সকলেই যে মানুষের জন্য একই নাও যেতে পারে, কারণ অনেকে রোগগ্রস্ত আছেন, অনেকে প্রিভিয়াস কোনো প্রারব্ধের কর্মের ফল এখনও পাচ্ছেন। সেই বিষয়গুলো এক্সেপশনাল, কিন্তু আমি একটা মোটা দাগে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা সেই কথাগুলো শুনলে আশা করি এই মাসটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। প্রথমত কথা, স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদেরকে বলতে হচ্ছে যে আপনাদের যারা মিথুন লগ্নের আছেন বা মিথুন রাশির আছেন, আপনাদের রাশি অধিপতি বা লগ্নের অধিপতি বুধ কিন্তু বর্তমানে নিচস্থ রাহুযুক্ত এবং এর সঙ্গে একই সঙ্গে শনির একটা জ্যোতির মধ্যেও বুধ আছে। এর কারণে আমি কিছু কিছু রোগের কথা বলবো, এগুলো যাদের যাদের আছে আপনারা একটু সচেতন থাকবেন। যেমন স্কিন ডিজিজ যাদের যাদের আছেন, ইএনটি অর্থাৎ নাক কান গলার যাদের যাদের সমস্যা, একটু সাবধানে থাকতে হবে। আপনাদের যাদের স্কিন ডিজিজের প্রবলেম আছে, বিশেষ করে এটা ছত্রাকজনিত ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা স্কিন ডিজিজ থেকে অনেকটা ইনফেকশনও আপনার হয়ে গেছে, এইসব ধরনের যারা আছেন এরা একটু সাবধানে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যাদের একটু স্নায়ুরোগ আছে এবং স্নায়ুরোগটা মেনিনজাইটিস বা আপনাদের কোনোভাবে এই স্নায়ুবিদ দুর্বলতাটা এরকম হয় যে মৃগীর কাছাকাছি চলে যাচ্ছে, তাদের কিন্তু একটা প্যারালাইসিসের যোগ কিছু কিছু জাতক জাতিকা তৈরি হচ্ছে। এই জন্য একটু সাবধানে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেসব মা বোনরা প্রেগনেন্সিতে আছেন তাদেরকে বলবো আপনারা খুব 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 সতর্ক হন, না হলে আপনাদের কিন্তু এই প্রেগনেন্সি পিরিয়ডটার লাস্টের অংশটুকু আপনাকে একটু সমস্যা দিতে পারে। চলে আসবো অর্থতে। অর্থের বিষয় নিয়ে কথা বলতে হলে অর্থের বিষয়টা নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে যে বর্তমানে অর্থের অবস্থান, অর্থের ফ্লোটা আপনার যে খুব ওভারফ্লো থাকবে তা কিন্তু না। তবে একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতেছি, অর্থের বিষয়টা আপনার আস্তে 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 স্বাভাবিক হয়ে যাবে, এটুকু আমি অ্যাসিওর করতেছি, যদি খুব খারাপ গ্রহের দশা মহাদশা বা ফেস না চলে। আপনার এখানে আরেকটু কথা বলতেছি, আপনার জন্মছকে যদি চন্দ্রের অবস্থান খুব একটা খারাপ না থাকে, তাহলে বর্তমান সময়ে আপনার দুইটা কাজ করতে হবে, আপনার হাতে অর্থ চলে আসবে। একটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, সেটা শারীরিক করুন, কায়িক করুন, মানসিক করুন, সেটা আপনাকে করতে হবে। চতুর্থত যে বিষয়টা, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে সাহসের সাথে আগাইতে হবে। সাহসের সাথে কি, আপনি সাহস করে আগে যে কাজটা করতে চাইতেন না, যে আমার এটা আগে আমি লোকসান হয়েছে, আমার সমস্যার মধ্যে গেছে, এই বিষয়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা আস্তে আস্তে অ্যাভয়েড করে চলে আসবেন। এবং আপনাকে সাহস এবং পরিশ্রম দুইটা বিষয় যদি আপনি লাগাতে পারেন, তাহলে কি হবে, আপনার অর্থ ইনকাম হবে। কিন্তু একটা কথা একটু বলতে আমি চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনি হঠাৎ করে কোনো বিশেষ পরিমাণ অর্থ ব্যয় করার দিকে ঝুঁকতে পারেন, কারণ আপনার সামনে অনেকগুলো সুযোগ তৈরি হবে, আপনার মনে হবে যে কোনো একটা সুযোগ লুফে নিলেই হবে। আমি আবার বলতেছি, বাতুলতা করা যাবে না এবং শিশুপথ কোনো কাজ করা যাবে না। এই ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সাবধান হয়ে চলতে হবে। এবার আসবো পারিবারিক বিষয়ে। পারিবারিক বিষয়টা আপনাদের জন্য আমি বলতে পারি যে পারিবারিক বিষয়ে আপনাদের আপাত ক্ষেত্রে একটু চিন্তার বিষয় আছে। বিশেষত পারিবারিক জমি জমা নিয়ে যাদের একটু লিগ্যাল প্রবলেম চলতেছে বা জ্ঞাতি শত্রুতা বা শরিকদের সাথে মনোমালিন্য চলতেছে, তাদেরকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। এবং আপনাকে আপনার ভাইয়ের সঙ্গে একটা গুপ্ত দূরত্ব তৈরি হওয়ার যোগ কিন্তু আপনার জন্মছকে তৈরি হচ্ছে। আপনার ভাই বা আপনার ভাই বোনদের সাথে একটা গুপ্ত সমস্যা তৈরি হওয়ার বিষয় থাকছে। আর একটা হচ্ছে কি, পারিবারিক ক্ষেত্রে আপনার হেলথের বিষয়ে আপনার কিছু অর্থ ব্যয়ের দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
পরিবারের পরে যদি চলে যাই চাকুরি ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে একটা জিনিস বলবো যে চাকরির ক্ষেত্রেও আপনার জন্য পজিটিভ হচ্ছে, চাকরির ক্ষেত্রেও আপনার জন্য পজিটিভ হচ্ছে। এবং আপনার ষষ্ঠপতি যখন আপনার দ্বিতীয়ায় বসে থাকে, ষষ্ঠপতি যখন আপনার দ্বিতীয়ায় বসে আছে, তখন আমার মনে হয় যে চাকরির ক্ষেত্রটা আপনার জন্য আস্তে 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 পজিটিভ হচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে আপনি যদি সঠিক পরাক্রম দেখাইতে পারেন এবং অফিস ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফল চাকরিতে আসবে। আরেকটু বিষয় আপনার ক্ষেত্রে আমি বলতে চাই, সেটা হচ্ছে যদিও বর্তমানে আপনার ষষ্ঠপতি নিচস্থ আছে, কিন্তু ষষ্ঠপতি নিচস্থ থাকলেও বর্তমান সময়টা আপনার জন্য খুব একটা চাকরি ক্ষেত্রে খারাপ অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আপনার প্রয়োজন একটু পরাক্রম দেখিয়ে সামনের দিকে চলা। আশা করব আপনি সেটা করতে পারলে আপনি একটা ভালো রেজাল্ট আপনি চাকরি ক্ষেত্রে পাবেন। ব্যবসা ক্ষেত্রে বলতেছি, ব্যবসার জন্য সুখবর দেওয়ার সময় এখনো আসেনি। ব্যবসার ক্ষেত্রে আমি এতটুকু আপনাকে বলবো, আপনি পরিশ্রম যদি প্রচুর পরিমাণ করতে পারেন, ব্যবসা আপনাকে আস্তে 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 উন্নতি করবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কয়েকটা কাজ করা যাবে না। সেটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব স্টেবল হয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব স্টেবল হয়ে চলতে হবে। কেন? কারণ হচ্ছে আপনার ব্যবসার ভাগ্যটা ভালো, এবং ব্যবসা ক্ষেত্রে যারা যারা করতেছেন তারা কিন্তু আস্তে 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 ভালোর মুখ দেখা শুরু করেছেন, এটা সত্যি। কিন্তু একটা শত্রুতার জায়গা কিন্তু ব্যবসার বলয়ে তৈরি হয়ে আছে, এইটা থেকে আপনাকে আস্তে 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 বেরোতে হবে। এবং এই বের হওয়াটার জন্য আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে খুব সন্তর্পণে কাজ করতে হবে। আপনি এখনই যদি শুরু করে সব কিছু এক মনে করেন যে স্বাভাবিক হয়ে গেছে, সেটা কিন্তু আপনার হবে না। এই জন্য ব্যবসা ক্ষেত্রে খুব আস্তে আস্তে আগানোটা খুব দরকার। এডুকেশন ক্ষেত্রে বলতেছি, এডুকেশন ক্ষেত্র নিয়ে বলবো প্রাইমারি এডুকেশন ভালো হচ্ছে, প্রাইমারি এডুকেশন ভালো হচ্ছে। প্রাইমারিতে যারা যারা পড়তেছেন, বেসিক এডুকেশন নিচ্ছেন, সেটা ভালো হচ্ছে। তবে আপনার যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন, ইন্টারমিডিয়েট লেভেল বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে অমনোযোগিতার পার্ট কিন্তু বেশি হবে। তবে এই অমনোযোগিতা কাটায় আইসে যদি আপনি সততার সাথে লেখাপড়াটা করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি এই পিরিয়ডে পাবেন। অর্থাৎ এডুকেশনাল একটা গেইন আপনার কিন্তু আসার যোগ আছে। ভালো কলেজে অ্যাডমিশন, পিএইচডি এবং যারা ভালো মানে টেকনিক্যালি ভালো ডিগ্রি নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু শুভ সময় আমি দেখতে পাচ্ছি। শত্রুতার বিষয়ে কথা বলবো। শত্রুতা নিয়ে অনেকেই পেরেশানি থাকেন। শত্রুতার ব্যাপারে আমি একটু বলতেছি, শত্রু নিয়ে ঝামেলা হবে। শত্রু আপনার পিছনে লেগে আছে, আপনার আগের থেকে যে শত্রুগুলো লেগে আছে তারা কিন্তু এখনো আপনাকে ছাড়ে নাই। এবং এই শত্রুগুলো এখন বর্তমানে কি করতেছে, একটু ধীরস্থির অবস্থানে আছে। আপনার কাজ হচ্ছে এই শত্রুদের সাথে এখনই কোনো শত্রুদের বিপক্ষে অ্যাকশনে না যাওয়া। আপনি যদি এই শত্রুদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যান, সেই অ্যাকশনটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ ফল নিয়ে আসবে না। তবে কয়েকটা বিষয় একটু চিন্তা ভাবনা করতে হবে, যেমন পিতৃস্বাস্থ্য, পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার যোগ আছে। এজন্য পিতার স্বাস্থ্য আপনাকে খুব খেয়াল রাখতে হবে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো। দাম্পত্য জীবন নিয়ে যদি বলতে চাই, দাম্পত্য জীবন নিয়ে বলতে হলে বলতে হবে যে দাম্পত্য জীবনের বর্তমান যে কন্ডিশন, বর্তমান দাম্পত্য জীবনের কন্ডিশন মোটামুটি স্টেবল। তবে হঠাৎ করে যাদের রাগ হওয়ার সম্ভাবনা, মানে রাগ হওয়ার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু হঠাৎ করে রাগ হয়ে যে কোনো একটা দাম্পত্য জীবনে স্টেপ নিলে এটার জন্য আজীবন ভুগতে হবে। ওই সময়টা চলতেছে, সো বি কেয়ারফুল। দাম্পত্য জীবন নিয়ে কথা বলার পরে শত্রুর ব্যাপারেও কথা বলা হলো, এডুকেশন নিয়ে কথা বলা হলো। এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের জন্য আসলে প্রতিকারটা কি। আপনাদের জন্য প্রতিকার হচ্ছে কিছুদিন পরে বৃহস্পতির ট্রানজিট হলে 14ই মের পরে কিন্তু বৃহস্পতিটা আপনাদের জন্য খুব একটা কমফোর্ট আপনাকে দেবে না। তবে স্বাস্থ্যগতভাবে আপনার অ্যান্ডিস বা একটা ভালো একটা মানে স্টেবল একটা কন্ডিশনে যাওয়া আপনার জন্য ভালো। এই জন্য আমি আপনাদের সকলকে একটা কথা বলবো যে আপনারা এখন থেকেই তারা নাম জপ করা শুরু করেন। তারা 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 বা জয় তারা, তারা যেই মন্ত্রটা বলেন, বা জয় তারা জয় তারা জয় তারা, এই তারা নামটা আপনারা জপ করা শুরু করেন। এবং আমার মনে হচ্ছে বা আমার প্র্যাকটিস বলে যে আপনার
এই সংক্রান্ত সমস্যাগুলাই তারানাম জপের মাধ্যমে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন, সবার জন্মছক আলাদা, সবার মানে ফলাফলও আলাদা হবে, কিন্তু এটা আপনার একটা চলার পাথেয় হিসাবে আপনি ব্যবহার করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। নমস্কার।